তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আন্ধ্রপ্রদেশের একটা আইসের ফ্যাক্টরিতে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বরফকে ভাঙা হচ্ছে, ভাঙার করে এগুলো মানে ক্যারেটে লোড করা হচ্ছে। এই ক্যারেটে লোড করে এগুলো আপনাদেরকে প্রথমে বলে দিই, এগুলো মাছের জন্য ক্যারেটে ভরা যাচ্ছে বরফগুলো, এগুলোকে এইভাবে ক্যারেটে বরফগুলো ভরা যাবে। তারপর এখানে এর উপরে মাছ চাপবে এবং এই মাছটা একটা নদী থেকে হোক বা কোথা থেকে হোক অনেক একটা রাস্তায় অনেক অনেক জায়গায় দিয়ে যাবে। তাই এখানে আমরা আজকে ভোরবেলায় চলে এসেছি। এখানে বরফ সামান লোড করে নেবো। এখান থেকে যাবো আমরা একটা পুকুর বা নদী, কোনো জায়গা থেকে যেখানে মাছটা লোড হবে আর কি। যেখানে লোডটা হবে ওখানে গিয়ে যাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছে কীভাবে এগুলো বরফগুলোকে দেওয়া যায়। আর বরফের অত বড় বড় সিল্লিগুলোকে মেশিনে ভেঙে তারপরে তখন চাপানো হয় ক্যারেটে। তো আমাদের এখন বরফ প্রায় লোড হয়ে গেছে। তো দেখি আমরা যাচ্ছি যেখানে লোড হবে, যেখানে মাছগুলো ধরে লোড হবে আর কি। তারপর আপনাদের দেখা। তো আমরা চলে এসেছি এখন যেখানে লোড হবে মাছগুলো। জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ভোর ভোর চলে এসেছি আমরা। এখানে গাড়িটা এখানে লাগিয়েছি। এখানে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে আমাদের মাছ ধরা হবে। ওই মাছ ধরাগুলো আপনাদের দেখাবো কীভাবে কী মাছ ধরা করছে। আমাদের বরফ নিয়ে আস্তে আস্তে মাছগুলো প্রায় দেখতে পাচ্ছেন আপনারা ধরা হয়ে গেছে। এখানে সাধারণত দু ধরনের মাছ আছে, একটা রুই যেটাকে আমাদের দিকে অন্ধরুই বলে আর কি, এটা আন্ধ্রারই এক ধরনের রুই। তো এটা হয়ে গেছে। আর একটা কি নামটা তুমি বলতে, অনেকে রূপচাঁদা বলে, কেউ ভেটকি বলে। তো ঠিক আমার জানা নেই, আপনারা কমেন্ট করে বলবেন যে মাছটা কী। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকই মাছ ধরা হয়ে গেছে। এখানে আমাদের কিছু লোক যাচ্ছে কাজ। এখানে 5-10টা মাছ কেটে দেখা হচ্ছে যে মাছের অবস্থা কীরকম বা কী, কোনো রোগ আছে নাকি বা কী, এগুলো দেখে নেওয়া যাবে। তারপর গাড়িতে পুরো লোড হয়ে যাবে। এরপরে লোড হওয়ার পরে সিনগুলো ক্যাপচার এখন করা হয়নি। আমরা নেক্সট ভিডিওতে ওটাতে দেখাবো যে পরে ওই মাছগুলো কোনখান থেকে কোনখান গেলো বা কীভাবে তার বাকি প্রসেসটা আমরা কাল দেখাবো। তো আপনার যদি ভিডিওটা নতুন দেখছেন তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাবার জন্য অনেক মোটিভেশন করে। তো একটা লাইক করে দেবেন।